প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম খুব ইম্পর্ট্যান্ট একটি লেসন নিয়ে। আজকে আলোচনা করব আইএলটিএস লিসেনিংয়ে কিভাবে আপনার স্বপ্নের স্কোরটি সিকিউর করবেন। কি টিপসগুলো জানলে আসলে আইএলটিএস লিসেনিংয়ে 7+ বা 8+ পাওয়া খুব ডিফিকাল্ট না। কয়েকটা বিষয় ছোটো করে আলোচনা করব, হ্যাঁ, অল্প অল্প করে। আচ্ছা, আমরা এখানে কিছু ওয়ার্ড এনেছি। যারা এমসিকিউ প্রবলেমে পড়েন, লিসেনিংয়ের এমসিকিউ নিয়ে প্রবলেমে আছেন, তাদের জন্য আজকের লেসনটি খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, ছোটো করে শিখাবো, অনেক ইম্পর্ট্যান্ট। দেখেন, এখানে আমাদেরকে বলছে 2 লেটার্স আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে অপশন আছে 1, 2, 3, 4, 5। 5 অপশন থেকে আমাদেরকে 2টা অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো তারা এই কথাগুলো অডিও আকারে বলবে, আমি এখানে রিটেন আকারে নিয়ে আসছি যাতে আপনাদেরকে সহজভাবে বুঝাতে পারি। হ্যাঁ, আপনি শুনবেন কথাগুলো। তো শোনার পর কী কাজগুলোর জন্য আপনারা এমসিকিউ আসলে হয় না, সেটাই আমি আজকে মেনশন করব। ওকে, দেখেন, এখানে বললো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ফ্রেঞ্চ ক্লাস। লুকিং ফরওয়ার্ড টু মানে আমি খুঁজছি ফ্রেঞ্চ ক্লাস। আইল বি টেকিং অ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ একাডেমি। তাহলে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ একাডেমি। হ্যাঁ, আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি ভর্তি হব। আচ্ছা, আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ অফার এনি অ্যাক্টিভিটিস আউটসাইড অফ ক্লাস। অ্যাক্টিভিটিস আউটসাইড অফ ক্লাস, তাহলে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভিটিসগুলো আউটসাইড অফ ক্লাসের অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে বের করতে হবে। দুটো অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এখানে কোয়েশ্চন অনুযায়ী একটু পরে মজা পাবেন। আসলে টিপসটা কি আমি যে বললাম, আসলে টিপসগুলো জানলে 8+ পাওয়া খুব বেশি কঠিন না, একটু থাকতে হবে, একটু বুঝেন, আমি বুঝিয়ে আসতেছি। তাহলে অ্যাক্টিভিটিস আউটসাইড অফ ক্লাস, তার মানে আমাদের মূল কোয়েশ্চনে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি। এরপর দেখেন, আই নো সাম ল্যাঙ্গুয়েজ স্কুলস টিচ স্টুডেন্টস হাউ টু প্রিপেয়ার মিলস। এখন দেখেন, সে বলতেছে, মেনে বলতেছে, আমি জানি কিছু ল্যাঙ্গুয়েজ স্কুল ছাত্রছাত্রীদেরকে শিখাই, স্টুডেন্টদেরকে শিখাই। কি শিখাই? হাউ টু মানে কিভাবে, প্রিপেয়ার মিলস, কিভাবে মিলস তৈরি করতে হয়। এখন দেখেন, এখানে আসছে প্রিপেয়ার মিলস। এখানে দেখেন, এখানে আছে কুকিং ক্লাসেস, সোশ্যাল গ্যাদারিংস, মুভিজ, আউটডোর অ্যাক্টিভিটিস। এখানে কিন্তু আউটডোর অ্যাক্টিভিটিস বলছে, আউটসাইড অ্যাক্টিভিটিস, আউটসাইডকে একটু ঘুরিয়ে বলছে কি আউটডোর অ্যাক্টিভিটিস। তার মানে সে বলতেছে কোনো আউটডোর অ্যাক্টিভিটিস আছে কি না। তার মানে আউটডোর অ্যাক্টিভিটিসের ভিতরে কিন্তু এইটাও পড়ে, এইটাও পড়ে, এইটাও পড়ে, এইটাও পড়ে। তাহলে এটা হচ্ছে একটা কমন কথা, এটা কোয়েশ্চন করছে। তার মানে এটা কিন্তু আমাদের আনসার হবে না, তার মানে এটাকে আমাদের কেটে দিতে হবে। এভাবে ইলিমিনেট করা শিখতে হবে যদি এমসিকিউ পারতে চান। আচ্ছা, আরও মজা আছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে বললো হাউ টু প্রিপেয়ার মিলস। এখানে আছে কুকিং ক্লাসেস, সোশ্যাল গ্যাদারিং, মুভিজ, বুক গ্রুপস। বলেন তো এই মিলসটা কার সাথে যাচ্ছে? আপনি যদি থিঙ্কিং করেন যে এক্সামিনারে আপনাকে এক্সাম হলে হুবহু দিয়ে দেবে, তাহলে আপনি লিসেনিংয়ে ভালো করতে পারবেন না, আইএলটিএসে ভালো করতে পারবেন না। এই ওয়ার্ডগুলো আপনাকে শিখতে হবে। এই যে কুকিং ক্লাসেস মানেই হচ্ছে হাউ টু প্রিপেয়ার মিলস টিচ করে। তার মানে তারা এখানে কি করলো, কুকিং ক্লাসেসকে প্রিপেয়ার মিল দিয়ে কি করলো, প্যারাফ্রেজ করলো, মানে সিনোনিম করলো। ডাইরেক্ট সিনোনিম ইউজ করা যাবে না, মানে এটার মিনিংটাকে ভিন্ন ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করার ক্ষমতা থাকতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন বলল অনেকে শিক্ষা দেয় এজ এ সর্ট অফ কালচারাল অ্যাক্টিভিটি। সে মেনে প্রশ্ন করলো। এখন তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। এখন যদি উইমেনে এটাকে এগ্রি করে, তাহলে আমাদের আনসারটা হবে কুকিং ক্লাসেস। ওকে, এখন আমরা দেখি পরে কি বলতেছে। আই এম অ্যাফ্রেড মানে এটা এগ্রি করে নাই। উই ডোন্ট হ্যাভ এনিথিং লাইক দ্যাট স্পেশালি, মানে আমাদের এটার মতো কোনো কিছু নাই।
তার মানে কি এটা আনসার হবে বলেন তো? অবশ্যই না। তার মানে এটাকে কি করতে হবে? আল্লাহর রহমতে কেটে ফেলতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে এলিমিনেট করে ফেলতে হবে, কারণ এখানে তারা কিন্তু এটাকে এগ্রি করে নাই। তাহলে আমরা এটাকে কি করলাম? এলিমিনেট করে ফেললাম। তাহলে আপনি যদি তাদের কনভারসেশনগুলো না বুঝেন, অর্থ না বুঝেন বাংলাতে, তাহলে আপনি ভালো করতে পারবেন না। যতই আপনি টিপস ট্রিক্স জানেন ভালো করে, এগুলো আপনাকে শিখতে হবে। আর আমরা আমাদের স্টুডেন্টদেরকে এগুলো শিখাই, শিখিয়ে দক্ষতা অর্জন করে নিয়ে যায় একটা একটা শব্দ করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে বলতেছে বাট, পরে বাট দিয়ে এই যে দেখেন বলতেছে বাট উই ডু অফার সাম নাম্বার অফ আদার অ্যাক্টিভিটিস, আমরা কিছু অন্য অ্যাক্টিভিটিস অফার করি। কি? ফর এক্সাম্পল, দেয়ার ইজ ইউজুয়ালি এ পার্টি এভরি স্যাটারডে ইভিনিং। পার্টি আমরা অফার করি। তাহলে তারা বলতেছে পার্টি, এখানে কি কোথাও পার্টি আছে? আনসার করতে পারবেন? পারবেন না, কিন্তু বুঝলে পারবেন, একদম ইজি। আমি বললাম ইজি। পার্টি মানে হচ্ছে এই যে সোশ্যাল গ্যাদারিং। পার্টির মধ্যে কি হয়? ভাই বোন বন্ধু বান্ধব যত কিছু আছে একসাথে হয়। তাহলে সোশ্যাল সোশ্যাল গ্যাদারিংকে কি বলে? পার্টি বলে। এখন একটু থিঙ্ক করেন তো, তারা কি ডাইরেক্ট সিনোনিম ইউজ করে? নো, নেভার। তারা কোন ধরনের সিনোনিম ইউজ করে? প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করে। সেগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, সঠিক ওয়েতে জানতে হবে। যদি ওয়ার্ড মুখস্থ করতে করতে অনেক কিছু শিখে ফেলেন, তাহলেও আইএলটিএসে ভালো করা যাবে না, যদি না আপনি কিছু সিস্টেম জানেন। কিছু সিস্টেম জানলে আমরা বুঝতে পেরেছি 2 থেকে 3 মাস আপনি যদি ভালো করে, যারা ফুল টাইম আইএলটিএস করেন, আপনারা আপনাদের স্বপ্নের স্কুল নিয়ে আসতে পারেন। বেশি সময় দেওয়ার দরকার নাই, প্রয়োজন নেই আইএলটিএসে ভালোভাবে পড়ালেখা করলে। কিন্তু আপনাকে সঠিক পথ খুঁজে পেতে হবে, সঠিক ওয়ে জানতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু একটা আনসার পেয়ে গেলাম। এখন যদি আপনি সোশ্যাল গ্যাদারিং গিয়ে আপনি অডিওতে খুঁজেন, আপনি তো পাবেন না। তারা তো বললো পার্টি। বুঝতে পেরেছেন কেন আপনারা পারেন না? সেম কিন্তু রিডিং, রাইটিং, লিসেনিংয়েও এরকম কিছু কাজ আছে, টিপস ট্রিক্স আছে, সেগুলো আপনাদের কি করতে হবে? জানতে হবে। আচ্ছা, তাহলে একটা আনসার পেলাম, আমাদের আরেকটা আনসার বের করতে হবে। এরপরে বলতেছে অ্যান্ড ইউ আর অনলি অ্যালাউড টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। এখানে কি কোথাও ল্যাঙ্গুয়েজ আছে? দেখেন তো, মুভি আছে, এখানে আছে বুক গ্রো। বুক অনেকে মনে করবে ল্যাঙ্গুয়েজ না। ইউ আর স্টাডিং এট দ্য পার্টি, পার্টিতে যে ল্যাঙ্গুয়েজটা পড়বেন সেটা সম্পর্কে কথা বলতে পারবেন। তার মানে এটা একটা এক্সট্রা কথা ছিল। আচ্ছা, আমরা এরপরে স্লাইডটাতে যাই। আচ্ছা, এখন বলতেছে দ্যাট সাউন্ডস চ্যালেঞ্জিং, মেনে বলতেছে বাট এ গুড ওয়ে টু লার্ন। হোয়াট অ্যাবাউট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মস? এই যে হোয়াট অ্যাবাউট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মস, এই যে দেখেন ফরেন ল্যাঙ্গুয়েজ, এই যে এখানে বললো ফিল্মস। হোয়াট অ্যাবাউট, মেনে কিন্তু প্রশ্ন করলো কি ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম কি ইনক্লুডেড আছে, সে কোয়েশ্চন করলো। এখন দেখেন ওই মেনে কি বলতে, ও ইয়েস, তার মানে আছে। উই হ্যাভ কোয়াইট আ গুড কোয়ারিজ অফ বোথ ফ্রান্স অ্যান্ড স্পেনিশ ফিল্মস and we also hope to show some Chinese films soon. দেখেন ফিল্মস কয়বার বলতেছে? You can find the schedule on our website. কয়বার বললো? 1 2 3, 3বার ফিল্ম বললো। মগর আপনি যদি ফিল্ম মানে কি না বুঝেন, তাহলে কিন্তু খতম। ফিল্ম মানে কি বলেন তো? মুভি। তাহলে এরকম কিছু জিনিস টিপস আপনাকে জানতে হবে আপনি যদি 7+ স্কোর করতে চান। ওকে, তাহলে আমাদের আনসার এটা হলো একটা কি হলো বলুন? সোশ্যাল গ্যাদারিং। দুইটার সিনোনিম কি মনে আছে তো? সোশ্যাল গ্যাদারিংয়ের পরিবর্তে কি ইউজ করছে? পার্টি। আমরা কিন্তু এভাবে একে একে পড়াই। মুভিকে কি ইউজ করলো? ফিল্ম। ওকে, তাহলে বলেন তো এগুলো কি আসলে কঠিন ওয়ার্ড?
আসলে আপনারা 9 লেভেল, 10 লেভেল, 12 লেভেল ভোকাবুলারি শিখেন। নেটের মধ্যে অনেক সময় দেখি অনেকে বলতেছে 9 লেভেল ভোকাবুলারি, হে এরকম ভোকাবুলারি। আসলে কি অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করার জন্য এত ডিফিকাল্ট ভোকাবুলারি জানার দরকার নেই। কিছু জানার দরকার আছে, বাট এত না। এই ভোকাবুলারি শিখতে শিখতেই তো আপনার 1 ইয়ার 2 ইয়ার চলে যাবে ভাই। তাহলে স্কোর আনবেন কখন? সহজ জিনিসটাকে কেন কঠিন করছেন? শিখেন, খুঁজে বের করেন কোনটা সহজ। আচ্ছা, আউটডোর অ্যাক্টিভিটিস অফ ক্রস। এরপরে আমরা দেখি আমাদের দুইটা কিন্তু আনসার হয়ে গেল। এখন এটার পরিবর্তে কি ইউজ করে এটাও আমরা বের করে ফেলি, তাহলে আমাদের নলেজটা একটু কি হবে, এক্সপান্ড হবে। আচ্ছা দেখেন, আই রিয়েলি এনজয় স্পোর্টস, আই স্পেশালি লাইক টু প্লে সকার, ডাজ দ্য একাডেমি হ্যাভ এনি টিমস or any organization hikes or any other outdoor activities? I'm afraid we are too small to put together anything like that. Okay, too bad. I have just one more question. Women, where can I buy the books? এই যে এখন কিন্তু বললো books. For my friend's class at the academy bookstore just across the hall. এটার কোনো কথাই বললো না, শুধু গেলে বুক বললো, বুকে গ্রুপও বলে নাই। তার মানে আমাদের আনসার কিন্তু দুইটা ইজিলি আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা বুঝলাম কি, তারা এই যে কুকিং ক্লাসেসকে তারা কি ইউজ করলো, আমরা আগেতে যাই, এটাতেও আছে। এই যে প্রিপেয়ার মিলস, কুকিং ক্লাসকে কি করলো বলেন, প্রিপেয়ার বলেন, কুকিং ক্লাসকে কি করলো, কি সিনোনিম ইউজ করলো, প্রিপেয়ার। এটা আপনাকে শিখতে হবে। হাউ টু প্রিপেয়ার বলেন, কি করলো, হাউ টু প্রিপেয়ার মিলস। বলেন এই ভাষাটা কি খুব কঠিন? আপনি পারেন না? যারা আইএলটিএস এক্সাম দিবেন তারা পারেন না বলেন তো? অবশ্যই পারেন। আপনি যে ওয়ার্ড পারেন সেই ওয়ার্ড দিয়ে আপনি আপনার স্বপ্নের স্কোর আনতে পারবেন, কথা দিলাম। কিন্তু আপনাকে কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে, ইনস্ট্রাক্টরের কথাই চলতে হবে, ঠিক আছে? আপনার নিজে 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 যদি আপনি চান তাহলে এই পৃথিবীতে টিচারের প্রয়োজন হলো না, বুঝছেন? তো এই জন্যে টিচারের কথা শুনে নিয়মতান্ত্রিক আপনি নিজের কাজটা নিজে করতে পারবেন না সিরিয়ালি, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সমস্যা। আমিও আমার কাজটা করতে পারি না। তো একজন যদি গাইডলাইন দেয় তাহলে একটু প্রেশার থাকে, প্রেশারে কি করতে হয়, মানে কন্টিনিউয়াসলি, মানে কনসিস্টেন্সি থাকতে হয় আইএলটিএস। আপনি একদিন করলেন আরেকদিন করলেন না, তাহলে কিন্তু স্কোর আসবে না। তো এই জন্যে আপনার একজন ইনস্ট্রাক্টরের প্রয়োজন হয়। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমি আরও কিছু ওয়ার্ডের আপনাদেরকে লিস্ট দেই, যেগুলো আপনারা আসলে এখন শিখে ফেলেন যাতে আপনাদের ফাইনাল এক্সামে কাজে লাগে। যেমন ওয়াটার স্পোর্টসকে আমরা অন্য ভাষায় বলতে পারি সুইমিং। দেখছেন, ওয়াটার স্পোর্টসের সাথে কি সুইমিং। ওয়াটার স্পোর্টস একটা কমন, এটার ভিতরে সুইমিং আছে, এই যে ভুটিং, এটাও কিন্তু ওয়াটার স্পোর্টস। এরপরে দেখেন আমাদের আরও আছে, যেমন হাইকস। হাইকসের সিনোনিম কি হতে পারে, ওয়াকস, ক্লাইম্বস। সিনোনিম বলতে মানে প্যারাফ্রাইজিং ওয়ার্ড, ঠিক আছে? এরকমভাবে কিছু রিলেটেড ওয়ার্ড আপনাদেরকে লিসেনিংয়ে শিখতে হবে যদি লিসেনিংয়ে ভালো করতে চান। দেখেন লার্ন ক্রাফটস, এটার পরিবর্তে আপনি শিখতে পারেন সিউ, নিট, মেক, বিল্ড। এখন আপনাকে কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এইটা, ট্রান্সক্রিপ্টে বা অডিও স্ক্রিপ্টে থাকতে পারে এইটা, তখন বুঝবেন, কিছুই বুঝবেন না, হারিয়ে যাবেন। তো এই জিনিসগুলো যদি না জানেন, যেমন অবজার্ভ ওয়াইল্ড ফায়ার, এখানে কি বললো, ম্যাচ ভার্স, অ্যানিমালস, বিয়ার্স, এভাবে শিখতে হবে। আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড দিলাম, আমাদের কাছে আরও অনেক আছে, আমরা এভাবে কিন্তু শিখাই না, আমরা প্র্যাকটিস করিয়ে করে লিসেনিংয়ের সাথে একটা একটা শব্দ করে আমরা শিখাই। এই যে লার্ন টু কুক, প্রিপেয়ার মিলস, ফুড। তো এভাবে যদি আপনারা ওয়ার্ডগুলো শিখে ফেলেন তাহলে লিসেনিংয়ে ভালো করা কি খুব কঠিন না। একটু প্র্যাকটিস করে দেখেন তো আমি যে কথাটা বললাম সেটা কি সত্য কি না। যদি সত্য হয় আর যদি মনে করেন যে আপনার একজন ইনস্ট্রাক্টর দরকার, তাহলে আমি রিকোয়েস্ট করব আইএলটিএস অ্যান্ড গো আপনার জন্য। আপনাদেরকে আমরা নিজের ভাইয়ের মতো, আমি নিজে থেকে পড়া শিখিয়ে শিখিয়ে একটা একটা শব্দ করে বুঝিয়ে দেবো এবং অনলাইনে এসে। যারা বলে অনলাইনে স্কোর আনতে পারে না, আসলে তারা পড়াইতেই জানে না বা ভালো ইনস্ট্রাক্টর খুঁজে পায় না। তো আমি রিকোয়েস্ট করব, আমরা স্টুডেন্টদের অনুরোধে আমাদের কোর্স ফি অনেক কমিয়ে দিয়েছি, 70% কমিয়ে দিয়েছি।
তো সেটা আমাদের আগামী বেইচে যদি এনরোল হতে চান